নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কীরকম আছেন বন্ধুরা আপনারা সবাই? মাকে নিয়ে আশা করব নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসুন বন্ধুরা, মায়ের গৃহমন্দিরটি দর্শন করে তারপর নিত্য পাঠে আমরা যুক্ত হয়ে যাব। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তো বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটদের জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তো এবারে বৈদিক মন্ত্র দিয়ে আজকের দিনে শুরু করব। ওম সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু, সহ বীর্যং কর্বাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। জয় গুরুদেব, গুরু পরম্পরা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ, তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं, তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং, দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं, ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি।
জয় গুরুদেব। গুরু পরম্পরায় সমস্ত গুরুদেবের শ্রীচরণ কমল পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি গুরুদেবদের শ্রী পাদপদ্মে নিবেদন করিয়া আজকের নিত্যপাঠ শুরু করছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। বন্ধুরা, আগের দিন আমি তোমাদের সাথে শ্রীরামের অনুধ্যান বইটির থেকে যে অযোধ্যা কাণ্ড পর্বে পিতৃসত্য পালনে রামের সংকল্প, এই অংশ থেকে আগের দিন আমি পাঠ করেছিলাম। অযোধ্যা কাণ্ড থেকে পিতৃসত্য পালনে রামের সংকল্প, এই অংশ থেকে আগের দিন আমি তোমাদের সাথে পাঠ করেছিলাম। সরি বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে আমি অযোধ্যা কাণ্ড হইতে সীতা ও লক্ষ্মণের বনবাসের সংকল্প, এই অংশ থেকে আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, আজকে আমি শ্রীরামের অনুধ্যান বইটি থেকে অযোধ্যা কাণ্ড পর্ব হইতে রামের ধন বিতরণ ও বনগমনের উদ্যোগ, এই অংশ থেকে এখন পাঠ শুরু করব। রাম লক্ষ্মণকে বললেন, তুমি ঠিক সময়ে আমার কাছে এসেছো। আমার সমস্ত ধনরত্ন তোমার সাহায্যে তপস্বী ব্রাহ্মণ প্রভৃতিকে দান করব। তুমি এখন তাদের ডেকে নিয়ে এসো। তপস্বী ব্রাহ্মণ প্রভৃতিকে ধন দান করে রাম শোকাকুল ভৃত্যদের প্রচুর অর্থ দিয়ে বললেন, আমরা বন থেকে ফিরে না আসা পর্যন্ত তোমরা আমার ও লক্ষ্মণের গৃহে সর্বদা অবস্থান করবে। সেই সময় অযোধ্যার নিকটবর্তী বনে ত্রিজট নামে এক দরিদ্র ব্রাহ্মণ মাটি খুঁড়ে কন্দমূল প্রভৃতি আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি তার তরুণী ভার্যা এবং বহু সন্তান সঙ্গে নিয়ে রামের কাছে গিয়ে ধন প্রার্থনা করলেন। রাম পরিহাস করে বললেন, আমার বহু ধেনু রয়েছে, আপনি এই দণ্ডটি যত দূরে নিক্ষেপ করতে পারবেন সেখানকার সকল গরুই আপনার হবে। ব্রাহ্মণ তখন কোমরে শক্ত করে কাপড় জড়িয়ে দণ্ডটি ঘুরিয়ে অতি বেগে নিক্ষেপ করলেন। দণ্ডটি সরযুর অপর পারে গিয়ে পড়ল। রাম তখন তাকে বললেন, আপনি রাগ করবেন না, আমি মজা করে আপনার শক্তি পরীক্ষা করছিলাম। সরযুর অপর পারের গাভী সকল পেয়ে ব্রাহ্মণ রামকে আশীর্বাদ করে চলে গেলেন। বনযাত্রার পূর্বে ওই কঠিন পরিস্থিতির মধ্যেও রামের হাস্য পরিহাস আমাদের মুগ্ধ করে। ধনদান পর্ব শেষ করে সীতা ও লক্ষ্মণের সাথে রাম দশরথকে দেখতে গেলেন। রাস্তায় তখন এত ভিড় যে চলাই কঠিন। লোকে প্রাসাদের উপর উঠে এই করুণ দৃশ্য দেখে দুঃখ করে বলতে লাগলো, যাকে চতুরঙ্গ সৈন্য এবং শহরের গণ্যমান্য লোকেরা অনুগমন করত, আজ কেবল সীতা ও লক্ষ্মণ সেই রামের সাথে যাচ্ছেন। আকাশের পাখিরাও যাকে আগে দেখতে পেত না, সেই সীতাকে আজ রাজপথের সবাই দেখছে। রাজা দশরথকে নিশ্চয়ই ভূতে পেয়েছে, নইলে কখনোই তিনি নিজের প্রিয় পুত্রকে নির্বাসনে পাঠাতেন না। রাম সদাচারী, পরম হিতকারী,
তাই তিনি সকল প্রজাকে বশীভূত করেছেন। সুতরাং আমরাও আজ সকলে বনে গমনকারী রামের অনুগমন করব। রামের সুখেই আমাদের সুখ, রামের দুঃখকেই আমরা দুঃখ মনে করব। রাম যে বনে যাবেন সেই বন নগরে পরিণত হবে এবং আমাদের পরিত্যক্ত অযোধ্যা তখন বনের আকার ধারণ করবে। কইকেয়ী তাঁর পুত্র এবং বান্ধব নিয়ে এখানে থাকুন। রাজপথে যেতে যেতে এইসব কথা শুনেও রামের মনে কোনো বিকার উপস্থিত হলো না। রাম, সীতা ও লক্ষ্মণের সাথে দশরথের কাছে যেতেই তিনি তাড়াতাড়ি রামের দিকে এগিয়ে যেতে গিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। দশরথের অপর পত্নীরা এবং সমবেত স্ত্রীলোকেরা হা রাম বলে কাঁদতে লাগলেন। সীতার সাথে রাম ও লক্ষ্মণ কাঁদতে কাঁদতে মহারাজকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিলেন। দশরথের জ্ঞান ফিরে এলে রাম জোর হাতে বললেন, আমি দণ্ডারণ্যে যাচ্ছি। সীতা ও লক্ষ্মণ আমার বারণ শুনল না, তারাও আমার সাথে যাচ্ছে। আপনি শোক ত্যাগ করে আমাদের বনগমনে অনুমতি দিন। দশরথ বললেন, রাম, কইকেয়ীকে বর দিয়ে আমি মোহাচ্ছন্ন হয়েছি। তুমি আমাকে বন্দি করে আজই অযোধ্যার রাজা হও। রাম করজোড়ে বললেন, আপনি সহস্র বৎসর পৃথিবীর অধিপতি থাকুন। রাজ্যের প্রতি আমার কোনো স্পৃহা নেই, আমি অরণ্যেই থাকব। 14 বছর বনবাসের পর আবার আপনার চরণ স্পর্শ করব। এই সময় কইকেয়ী রামকে তাড়াতাড়ি বনে পাঠাবার জন্য দশরথকে ইঙ্গিত করছিল। তার ইঙ্গিতে বিবশ হয়ে দশরথ বললেন, তুমি ধার্মিক, সত্যবাদী, শ্রেয় লাভের জন্য তুমি নির্ভয়ে মঙ্গলের পথে যাত্রা করো এবং আবার তুমি ফিরে এসো। একটি কথা, হে রাম, আজ তুমি যেও না। একটি দিনও তোমাকে দেখলে আমার সুখে থাকব, কাল প্রভাতে যেও। রাম বললেন, আপনার কাছে আজ যে রাজভোগ পাব, কাল আমাকে সেসব কে দেবে? সুতরাং এখান থেকেই আমি বনে যেতে চাই মহারাজ। মহারাজ, এই রাজ্য আমি ত্যাগ করলাম। ধন ধান্যে ভরা এই রাজ্য আপনি ভরতকে দিন। আপনি দুঃখ করবেন না। কইকেয়ীকে বর দিতে আপনি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তা প্রদান করে আপনি সত্যে প্রতিষ্ঠিত থাকুন। এই আমার একমাত্র কাম্য। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যারা সত্যকে ধরে থাকে তারা সত্যস্বরূপ ভগবানকে লাভ করে। দশরথও শেষ পর্যন্ত সত্যকেই ধরেছিলেন, তাই না তিনি সত্যস্বরূপ রামকে পুত্ররূপে পেয়েছিলেন। রাম বলেছিলেন, আপনাকে মিথ্যাবাদী করে আমি জগতের কিছুই চাই না, অখণ্ড রাজ্য চাই না, পৃথিবী চাই না, এমনকি প্রাণপ্রিয়া জানকীকেও আমি চাই না। এমন কথা একমাত্র রাম ছাড়া জগতে আর কে বলতে পারে? একদিকে সত্য রক্ষা, অন্যদিকে জগতের আর সব কিছু। রাম সত্যকেই ধরেছিলেন। তারই জন্য পরবর্তীকালে বিভিন্ন প্রদেশের রামায়ণ রচয়িতারা রামকে অবতার বলে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাম পিতাকে বললেন, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারছি না, আপনি শোক সংবরণ করুন। 14 বছর পর ফিরে এলে আপনি আমাকে দেখতে পাবেন। রামের কথা শুনে দশরথ প্রিয় পুত্রকে আলিঙ্গন করে অজ্ঞান হয়ে পড়লেন। কইকেয়ী ছাড়া উপস্থিত অপর সকলেই কাঁদতে লাগলেন। সুমন্ত্র তখন অতি ক্রোধে কইকেয়ীকে বললেন, দশরথ তোমার স্বামী, তুমি যখন তাকে ত্যাগ করেছ তখন তোমার অকার্য কিছু নেই। তুমি প্রতিঘাতিনী, কুলনাশিনী। তোমার পুত্র ভরত রাজা হলে রাম যেখানে যাবেন আমরা সেখানেই যাব। বান্ধবগণ, ব্রাহ্মণগণ, সাধুগণ চলে গেলে এই রাজ্যে তোমার কি সুখ হবে? তোমার আচরণে পৃথিবী বিদীর্ণ হচ্ছে না দেখে আশ্চর্য হচ্ছি। তুমি তোমার মায়ের স্বভাবই পেয়েছ। নিম থেকে মধু ঝরে না। তোমার মায়ের কথা যা শুনেছি তা এখন বলছি। কোনো এক ব্রাহ্মণ, তোমার পিতা, কেকয় রাজাকে
সকল প্রাণীর ভাষা বোঝাবার শক্তি দিয়েছিলেন। একদিন তোমার পিতা একটি পাখির ডাক শুনে তার অর্থ বুঝে খুব হেসেছিলেন। তোমার মাতা এই হাসির কারণ জানতে চাইলে তোমার পিতা বললেন, যদি হাসির কারণ বলি তবে এখনই আমার মৃত্যু হবে। তোমার মা বললেন, তুমি বাঁচো আর মরো, বলতেই হবে। আমাকে লক্ষ্য করে তুমি হাসতে পারবে না। কেকয় তখন সেই ব্রাহ্মণকে সব জানালে। তিনি বললেন, তোমার স্ত্রী মরুন অথবা অন্য স্থানে যান, কিছুতেই ওই রহস্য তাকে জানাবে না। কেকয় তখন তোমার মাতাকে ত্যাগ করলেন। তোমার মায়ের মতো তুমিও রাজাকে অসৎ পথে নিয়ে যেতে চাইছো। আমি বলছি, তুমি অন্যায় কাজ করো না। পুত্রদের মধ্যে রামই জ্যেষ্ঠ। তিনি উদার, সর্বকর্মে নিপুণ, মহাশক্তিধর এবং সকলের রক্ষক। সুতরাং রামকেই অভিষিক্ত করো। দশরথের সামনেই সুমন্ত্রের এই কটু কথা শুনেও কইকেয়ী কিছুমাত্র দুঃখিত অথবা বিচলিত হল না। দশরথ তখন অশ্রুনয়নে সুমন্ত্রকে বললেন, আমার চতুরঙ্গ সৈন্য বনে রামের অনুগমন করুক। আমার সঞ্চিত ধনরাশিও রামের সঙ্গে পাঠিয়ে দাও। রাম বনে গিয়ে ঋষিদের সাথে এই ধনরাশির দ্বারা যজ্ঞাদি করে আনন্দে থাকবে। দশরথের কথা শুনে কইকেয়ী ভয় পেয়ে লজ্জা শরম ত্যাগ করে বলল, মহারাজ, সমস্ত ধনসম্পত্তি যদি রামের সাথে বনে যায় তাহলে এই অর্থশূন্য রাজ্য ভরত নেবে না। এই কথায় দশরথ রেগে গিয়ে বললেন, তোমার ব্যবহার অনার্যদের মতো। তুমি এখন যা বলছো আগে তো তা বলনি। কইকেয়ী দ্বিগুণ ক্রুদ্ধ হয়ে বলল, তোমার পূর্বপুরুষ সগর রাজা তার জ্যেষ্ঠ পুত্র অসমযকে নির্বাসিত করেছিলেন। তুমি পূর্বপুরুষের অনুকরণ করে জ্যেষ্ঠ পুত্র রামকে নির্বাসিত করো। কইকেয়ীর কথা শুনে সকলেই অত্যন্ত লজ্জাবোধ করলেন। সেখানে উপস্থিত সিদ্ধার্থ নামে এক অতি পবিত্র ব্যক্তি কইকেয়ীকে বললেন, হে রাজমহিষী, সগর রাজার পুত্র অসমঞ্জ অত্যন্ত দুষ্ট প্রকৃতির ছিল। সে ক্রীড়ারত বালকদের সরজু নদীতে ফেলে দিয়ে আনন্দ করত। প্রজাদের অভিযোগ শুনে সগর রাজা পুত্র অসমযকে সস্ত্রীক বনবাসে পাঠিয়েছিলেন। কিন্তু রাম কি অন্যায় করেছেন যার জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে? আমরা তো রামের কোনো দোষ দেখছি না। তার কোনো দোষ থাকলে আপনি তা স্পষ্ট করে বলুন। রামের কোনো দোষ থাকলে তবেই তাকে নির্বাসিত করা যাবে, নইলে সৎপথাবলম্বী রামকে বনে পাঠালে ঘোর অকল্যাণ হবে। সিদ্ধার্থের কথা শুনে রাম দশরথকে বললেন, সমস্ত ভোগ সুখ ত্যাগ করে আমি বনে যাচ্ছি। সেখানে আমার সাথে সৈন্য ধনরত্নাদি পাঠাবার কি দরকার? কোনো বস্তুতেই আমার আসক্তি নেই। ওই সবই আমি ভরতকে দিচ্ছি। এখন কেউ আমাকে বনবাসের উপযুক্ত চির প্রভৃতি এনে দিক। নির্লজ্জা কইকেয়ী তখন নিজের চির নিয়ে এলো। রাম লক্ষ্মণ রাজবেশ ত্যাগ করে পিতার সামনে মুনিদের মতো চির পরিধান করলেন। কইকেয়ীর কাছ থেকে চির বস্ত্র নিয়ে পট্টবস্ত্রধারিণী সীতা সাশ্রুনয়নে রামকে বললেন, বনবাসী মুনিরা কিভাবে চির পরেন? রাম তাড়াতাড়ি সীতার কাছে এসে পট্টবস্ত্রের উপরেই চির বেঁধে দিলেন। এই দেখে অন্তঃপুরবাসিনীরা কেঁদে উঠে রামকে বললেন, পিতার সত্য রক্ষার জন্য লক্ষ্মণকে সঙ্গে নিয়ে তুমি বনে যাচ্ছ, যাও, কিন্তু সীতার তো বনে যাবার কথা নয়, তিনি এখানেই থাকুন। সীতাকে চির পড়তে দেখে কুলগুরু বশিষ্ঠ অশ্রুনয়নে কইকেয়ীকে বললেন, কুলকলঙ্কিনী কইকেয়ী, তুমি রাজাকে বঞ্চনা করে নিজের মর্যাদাও রাখছ না। সীতাকে বনে যেতে হবে না, তিনি রামের সিংহাসনে বসে রাজ্য পালন করবেন। আর যদি সীতা রামের সাথে বনে যানই, তাহলে আমরা সকলেই তাদের সাথে বনে যাব। আরও বলছি, ভরত ও শত্রুঘ্ন দুইজনেই চির বস্ত্র পরে রামের অনুগমন করবে। তোমার পুত্র ভরত কখনোই তোমার কথা শুনে রাজ্য নেবে না এবং তোমার সাথে পুত্রের মতো ব্যবহারও করবে না। ভরতের ভালো করতে গিয়ে তুমি তার মন্দই করেছ। কইকেয়ী,
তুমি একমাত্র রামের বনবাসই প্রার্থনা করেছিলে, সীতার বনবাস প্রার্থনা করনি। সুতরাং রাজপুত্রী সীতা সুন্দর বসনভূষণে সজ্জিত হয়েই রামের সাথে বনে বাস করুন। বশিষ্ঠের কথা শুনেও সীতা সর্বতোভাবে রামের অনুসরণ করতে ইচ্ছা করে চির পড়েই রইলেন। তখন উপস্থিত জনগণ চিৎকার করে দশরথকে ধিক্কার দিতে লাগলো। দশরথ কইকেয়ীকে বললেন, আমি কখনো তোমাকে এমন প্রতিশ্রুতি দিইনি যে রাজকন্যা সীতাকেও চিরবস্ত্র পরে বনে যেতে হবে। সুতরাং সীতা সর্বালঙ্কারে ভূষিতা হয়েই বনে যাবেন। পাপিয়সী, রাম তোমার কাছে কোনো অপরাধ করলে তাকে দণ্ড দাও, কিন্তু সীতা তোমার কাছে কী অপরাধ করেছেন? আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তা অতিক্রম করে সীতাকে চিরবস্ত্র পরিয়ে বনে পাঠালে তুমি নরকে যাবে। দশরথ এইসব কথা বলতে থাকলে রাম বনগমনে তৈরি হয়ে বললেন, মহারাজ, আমার উদার হৃদয় মাতা কৌশল্যা এখন বৃদ্ধা হয়েছেন। আমার বনগমনের কথা শুনেও তিনি আপনার নিন্দা করছেন না। তিনি কখনো দুঃখ পাননি। এখন আমার বিরহে তিনি শোক সাগরে নিমগ্ন হবেন। এই অবস্থাতেও তিনি আপনার উপরেই নির্ভর করে বেঁচে থাকবেন। সুতরাং তাকে সসম্মানে রাখবেন, যাতে পুত্র বিরহে তার প্রাণবিয়োগ না হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। এখন একটু হনুমান চল্লিশা পাঠ করব। হনুমান চল্লিশা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজনী নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি, বুদ্ধিহীন বল বুদ্ধি বিদ্যা। সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে, আমি আবার রিপিট করছি এইটা। দোহা, হনুমান চল্লিশা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি, বুদ্ধিহীন তন জানক সমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হুরুহ কলেশ বিকার। ধ্যানম গোষ্পদীকৃত বারসিংমশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালরত্নং বন্দে নীলারাত্মজম, যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম, বাষ্পবারি পরিপূর্ণলোচনং মারুতিং নমত রাক্ষসান্তকম। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তেহ লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, আঞ্জনি পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গে, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র এই ধ্বজা বিরাজে, কান্থে মুং জনৈব সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া, সূক্ষ্মরূপ ধরি স্বয়ং দেখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লাই সংজীবন লক্ষণ জিয়ায়ে, শ্রী রঘুবীর হর শিউর লায়ে, রঘুপতি কিন্হি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরতি সম ভাই,
সহস্র বদন তোমারে অস গাবে, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবে। সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত হইষা। যম কুবের দিকপাল জাহান্তে, কবি কবিত কহি সকে কাহান্তে। তুম উপকার সরিবাহি কিনা, রাম বিলায় রাজপথ দিনা। তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বরে ভয় সব জগ জানা। যুগ সহস্র জন পরভানু, লীল তাহি মধুর ফল জানো। প্রভু মুদ্রিকা মেলি মুখ মায়ে, জল দিলাঙ্গি গায়ে আচরচনায়। দুর্গম কাজ জগতে কে যেতে, শুভম অনুগ্রহ তোমারে তেতে। রাম দুয়ারে তুম রখবারে, হত না আজ্ঞা বিनु পৈসারে। সর্বসুখ লহে তোমারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা। আপন তেज तू আপন तेज समारो आपै, तीन लोक हाकते कापै। भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे। नाशै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत बीरा। संकट से हनुमान छुड़ावे, मनोक्रम वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा, तीनों के काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, तासु अमित जीवन फल पावे। चार जुग प्रताप तुम्हारा, হয় প্রসিদ্ধ জগত উজিয়ারা। সাধু সন্ত কে তুম রখবারে, असुर निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नौ निधि के दाता, असबर दीन जानकी माता। राम रसायन तुम्हारे पाशा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अंत काल रघुपति पुर जाई, जहाँ जन्म हरि भक्त कहाई। और देवता चित्त न धरई, हनुमत से सर्व सुख करई। संकट कटई मिटई सब पीरा, जो सुमिरई हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो शत बार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई। जो हिया पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাখী গৌরীশা। তুলসীদাস সদা হরি চেরা, কি যে নাথ হৃদয় মোহডেরা। কি যে নাথ হৃদয় মোহডেরা, কি যে নাথ হৃদয় মোহডেরা। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ। রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসু সুরভূপ। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। বন্ধুরা, এখন একটু রামের একটু হরিনাম কীর্তন করব। চলো তোমরা সবাই কিন্তু আমার সাথে গলা মেলাবে, যেমন পারি তেমন করেই গাইব। ঠাকুরকে গান শোনাবার চেষ্টা করলেই হলো, ঠাকুর সেটুকুও শুনবে এবং ঠাকুর অনেক খুশি হবে। কেন কি আমরা সবাই চেষ্টা তো করছি, পারি না পারি চেষ্টা করতে ক্ষতি কি। তো তোমরাও আমার সঙ্গে গাইবে। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম,
যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম এই ছয় গোসাই করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্দন বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ
এই চায় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চায় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চায় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই চায় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরি কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এই চায় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই চায় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই চায় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই চায় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস।
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত সীতা। হরিহরায় নম, কৃষ্ণ বায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ নম, কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল, হরি বল, হরি বল মন আমার, হরি বল, হরি বল, হরি বল মন আমার। 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 হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়, জয় শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব কি জয়, জয় সিদ্ধেশ্বরী কালী মাই কি জয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো তোমাদের এই শ্রীরামের অনুধ্যান পাঠ করি প্রতিদিন, তোমাদের সঙ্গে শেয়ার করি। কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। আর এর পরবর্তীকালে তোমাদের সঙ্গে আবার মিলিত হচ্ছি, আবার অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে, ঠাকুর মা স্বামীজিকে ধরে থাকবে। মায়ের শ্রী চরণ কমলে প্রার্থনা করি আমাদের সকলের সাধন জীবন যেন মা ত্বরান্বিত করেন, এবং আমরা যেন সবাই আমাদের জীবনে আমরা যেন সাধন জীবনে মায়ের শ্রী পাদপদ্মে এগিয়ে যেতে পারি। আমাদের কারোর সাধন জীবন যেন বৃথা না যায়, মা যেন সেইটি রক্ষা করেন। এইটি মায়ের শ্রীচরণ পাদপদ্মে আমি সদা সর্বদা আমি ব্যাকুল প্রার্থনা করি। তোমরা ঠাকুর মা স্বামীজিকে নিয়ে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।
संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শরণাগত 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 ঠাকুর।